হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু হচ্ছে। আমরা একটা রাইডে বেরিয়েছি। আমি অ্যাকচুয়ালি একটুও টাইম পাইনি বাড়ি থেকে পুরো জিনিসটা ব্লগটা স্টার্ট করে বেরোনোর একেবারেই সময় পাইনি। আজকে আমরা যাচ্ছি রাঁচির উদ্দেশ্যে। তো অ্যাডভেঞ্চারাস বাঙালি থেকেই আমরা আবারও একটা গ্রুপ যাচ্ছি রাঁচিতে। তো বেরিয়েছি আমি অ্যারাউন্ড 4:30 নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি। মারাত্মক বৃষ্টি পড়ছিল সেই টাইমে। তো সেই মোমেন্টে সব কিছু ম্যানেজ করে লাগেজ সব কিছু প্যাক করে বেরিয়ে আর গোপ্রোটা, কারণ গোপ্রোটা ওয়াটারপ্রুফের একটু সমস্যা ছিল, তাই জন্য গোপ্রোটা লাগাইনি। তো আমরা ডিরেক্ট এসে পৌঁছে গেছি ধুলাগড় টোল প্লাজা। এখানে আমাদের সেকেন্ড মিট আপ পয়েন্টটা ছিল। সায়েন্স সিটিতে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্টটা ছিল, আর তারপরে ধুলাগড় টোল প্লাজা। তো ধুলাগড় টোল প্লাজাটা এখানে মোটামুটি আমাদের প্রায় বাকিরা সবাই জয়েন করে গেছে। সায়েন্স সিটিতে 7-8 জন ছিল, বাকিরা সবাই ধুলাগড় টোল প্লাজাতে জয়েন করে গেছে। বৃষ্টি মোটামুটি ওয়েদার কন্ডিশন ঠিকঠাক, মানে কমছে, কখনো আবার খুব জোরে পড়ছে। তো আজকে আমরা রাঁচির দিকে যাচ্ছি। ট্রিপ ডিটেলস আর বাকি আমরা কী রুট ফলো করছি কি না সেটা আমি যেতে যেতে বলছি। বৈদিকদা পুরোটা ওয়াটারপ্রুফ করে দিয়েছে, থ্যাংক ইউ টু বৈদিকদা। তো আমি এবার গোপ্রোটা কানেক্ট করে নিচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। চলো। তো শুরু হয়ে গেল আমাদের মনসুন মোটো রাইড। আমরা ধুলাগড় থেকে রওনা দিয়ে দিলাম। তো আজকে আমাদের অ্যাজ ইউজুয়াল লিড করছে বান্টু, মানে সৌম্যদীপ, আর আমাদের টেল করছে বিপ্লবদা শঙ্খদা। বেসিক্যালি মানে বিপ্লবদা যখন টেল করবে না তখন শঙ্খদা টেল করবে আর কি, সেরকমভাবেই প্ল্যান করা হয়েছে। তো তোমাদেরকে লিড করা টেলের একবার নিয়মটা বলে দিই। যে লিড করবে নিয়মটা হচ্ছে তাকে ক্রস করে কখনো যাওয়া যাবে না। আর টেলের দায়িত্ব হলো কাউকে ফেলে রেখে টেল এগিয়ে যেতে পারবে না। মানে কারুর যদি কোনো দরকার পড়ে, ধরো তেল ভরানো বা আদার্স কিছু যদি দরকার পড়ে, তাহলে টেল তাকে নিয়ে তবেই যাবে। মানে টেল ওয়েট করবে তার জন্য, তার হয়ে যাবে, তারপর টেল প্রসিড করবে। তো এরকম একটা নিয়মেই আমরা আগের রাইডটাও করেছিলাম, মনসুন মোটো রাইডটা। এটাও ঠিক সেমভাবেই হচ্ছে। কিছু একটা বললো, আমি বুঝতে পারলাম না কি বলছো। আচ্ছা, তো যেটা বলছিলাম, আমাদের ধুলাগড় থেকে বাকি রাইডাররা জয়েন করলো। আর ধুলাগড়ে আমাদের বেসিক্যালি কিছু ফর্মালিটিস ছিল, তো সেই ফর্মালিটিসগুলো কমপ্লিট করে আমরা এখন এগিয়ে গেছি আর কি। এই হচ্ছে ওয়েদারের অবস্থা। আমাদের বাদিকে কিছু একটা ইন্ডাস্ট্রি আছে হয়তো, আমি ঠিক এক্স্যাক্টলি জানি না এটা কি। এই হচ্ছে ওয়েদারের অবস্থা। বৃষ্টি পড়ে যাচ্ছে এবং যথেষ্ট জোরেই পড়ছে আর কি। আর আমরা এগিয়ে চলেছি, মনে হচ্ছে সেই রাস্তা চিরে এগিয়ে চলেছি আর কি, সেরকম একটা ব্যাপার। ভালো রাস্তা, খুবই ভালো। ওয়েদার সাথ দিলে আরও ভালো, যেটা দিচ্ছে না আপাতত। তো এসে পৌঁছে গেছি আমরা কোলাঘাট অন্নপূর্ণা। এখানে আমরা ব্রেকফাস্ট করব, অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আসার সময় ওয়েদার আমরা খুবই খারাপ পেয়েছি, মানে এত খারাপ পেয়েছি, মানে সত্যি কথা বলতে গোপ্রোর মানে শ্যুট করার বাটনটা টিপতে ভয় লাগছিল, মানে এত বৃষ্টি পেয়েছি। তো এইভাবেই চলছে। কোলাঘাট পৌঁছে গেছি আমরা এইবারে। প্রত্যেকবারে আমরা যেখানে দাঁড়াই আমরা সেখানে দাঁড়াইনি। ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে অল্প অল্প। আসার সময় তো তোমাদের যেটা বললাম, মারাত্মক বৃষ্টি পেয়েছি, মানে গোপ্রোটা জাস্ট ভয়ে অন করেছি। কী শর্টস পেলাম বা কী আমি শ্যুট করতে পারলাম সেটা তোমরা অলরেডি হয়তো দেখে নিয়েছো, কিন্তু মারাত্মক ভয় লেগেছে আর কি গোপ্রোটা অন করতে। তো আমাদের মনসুন রাইডের দ্বিতীয় স্টপও শেষ। আমরা ব্রেকফাস্ট করে কোলাঘাট থেকে বেরিয়ে পড়েছি। তো সেখান থেকে বেরিয়ে আমরা সোজা এখন রওনা দিয়েছি। যতদূর বৈদিকদা বললো যে রাঁচি ঢোকার আগে আমরা 30-35 কিলোমিটার আগে
দশম ওয়াটারফলসে যাব আজকে। তো দশম ওয়াটারফলসটা দেখে তারপর আমরা রাঁচি ঢুকবো। আরও একটা বিষয় জানিয়ে রাখা দরকার, যেই হোটেলটায় আমাদের বুকিং ছিল আগে থেকে, তো সেই হোটেলটায় 15ই আগস্ট কিছু একটা সমস্যা হওয়ার কারণে আমাদের সেই হোটেলটার বুকিংটা হয়তো চেঞ্জ করে অন্য একটা হোটেল বুক করতে হয়েছে। যেতে যেতে বাকিটা বলছি, ওয়েদারের সাথে আমাদের কিছু তো একটা চলছে। আমরা যখনই দাঁড়াচ্ছি বৃষ্টিটা থেমে যাচ্ছে, এবং আমরা যখনই আবার বাইকটা স্টার্ট দিচ্ছি বৃষ্টিটা আবার নেমে পড়ছে। এই ওয়েদারে মোটর ব্লগিং করাটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, একটুখানি রিস্কি হয়ে যাচ্ছে আমার জন্য। তো যাচ্ছি, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। কিছু হলে তোমাদের সাথে তো বাকিটা সব কিছু শেয়ারই করছি। আপাতত রাস্তায় খুব একটা মানে ফাঁকা তো নয়, কারণ ভালোই ট্রাফিক, মোটামুটি মুভিং ট্রাফিক রয়েছে। তো খুব একটা বেশি স্পিড মেনটেন করা যাচ্ছে না, অ্যাভারেজ ওই 60, 65, 70 এইটাই। তার উপর বৃষ্টি আছে, তো সব কিছু মাথায় রেখে ওই একটা ওরকম একটা অ্যাভারেজ স্পিড মেনটেন করা হচ্ছে আর কি। তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি। হাইওয়েতে বৃষ্টির সময় এই লরিগুলোকে ওভারটেক করাটা একটা মানে টাস্ক হয়ে দাঁড়িয়েছে, কারণ এই চাকাগুলো থেকে যা জল ছিটছে, মোটামুটি মাথা থেকে পা অবধি জল, মানে পুরো গঙ্গা স্নান হয়ে যাচ্ছে আর কি। তো জলের মধ্যে দিয়ে যখন লরিগুলো যাচ্ছে, তার পাশ দিয়ে যখন ওভারটেক করা হচ্ছে, পুরো মাথার হেলমেট থেকে পায়ে জুতো অবধি সব ভিজে যাচ্ছে। তো এইভাবেই চলছে খানিকটা। মনসুন রাইড বলে কথা, এইসব তো হবেই, এইসব তো এক্সপেক্ট করতেই হবে। তো সেইভাবেই চলছে আর কি। তবে বৃষ্টিটা যদি বাদ দিই, ওয়েদারটা খুব একটা কমপ্লেন করবো না, শুধু বৃষ্টিটাই একটু প্রবলেম ক্রিয়েট করছে এই যা। বাকি ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর হয়ে আছে আর কি। আকাশটাও মোটামুটি মেঘলাই আছে, শুধু বৃষ্টিটা একটু সমস্যা করে দিচ্ছে আর কি। আর আমার বাইকের অদ্ভুত প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ইন্ডিকেটারে কিছু একটা তো প্রবলেম হয়েছে, মডিউলে কিছু একটা শর্ট সার্কিট বা সামথিং কিছু তো একটা হয়েছে, যেটার কারণে অটোমেটিক্যালি রাইট সাইডের ইন্ডিকেটারটা জ্বলে উঠছে। মানে খানিকক্ষণ পরে পরেই বন্ধ করে দেওয়ার পরে রাইট সাইডের ইন্ডিকেটারটা নিজে নিজেই জ্বলে উঠছে। তো সেটার দিকেও একটু নজর রাখতে হচ্ছে আর কি, কারণ আমরা অনেকে একসাথে যাচ্ছি। তো আমি যদি রাইট ইন্ডিকেটর দিয়ে সোজা যাই, অন্য কোনো রাইডারের জন্য একটু অসুবিধা হয়ে যেতে পারে। থেমে গেছে বৃষ্টি, সুন্দর ওয়েদার হয়ে গেছে। মানে ওয়েদারটা এরকম থাকুক, বৃষ্টি নেই, সুন্দর ওয়েদার, পারফেক্ট। বাইক সুন্দর পারফর্ম করছে, ওই একটা প্রবলেম ছাড়া খুব সুন্দর পারফর্ম করছে। আমি তো লিটারালি ইমপ্রেসড। মানে আমি এরকম ভারী বাইক চালাইনি আগে, মানে লিটারালি হাই স্পিডে এত সুন্দর স্টেবিলিটি মেনটেন করছে, আমি তো জাস্ট ইমপ্রেসড। তো বাইক সুন্দর চলছে, ওয়েদার এরকম রাস্তা, আর কি চাই। মনসুন রাইড জমে গেছে, এক কথায় জাস্ট জমে গেছে। 3 নম্বর টোল, ডেবরা টোল প্লাজা। আমাদের মোটামুটি ভালোই স্পিড যাচ্ছে, মোটামুটি তাড়াতাড়ি আমরা কভার করছি, যেহেতু আমরা ওয়েদারটা ভালো পেয়ে গিয়েছি আর কি, তাই জন্য আমরা বেশ মোটামুটি তাড়াতাড়ি কভার করছি আর কি। যা, সবাই ওদিক দিয়ে উঠে পড়েছে কেন? এটাকে বলে সৌন্দর্য। জাস্ট চারিদিকটা পুরো সবুজ, যেদিকে তাকাবে সেই দিকে সবুজ, আর রাস্তা এরকম। নেক্সট লেভেল মজা হচ্ছে, নেক্সট লেভেল মজা হচ্ছে। খড়গপুর বাঁদিক, বালাসোর সোজা। আমরা নিয়ে নেব বাঁদিকটা, খড়গপুরের দিকটা নিয়ে নেব, নিয়ে আমরা তারপর আবার কন্টিনিউ করব। বালাসোর চলে যাচ্ছে সোজা। এখানে আমরা অনেকটা আগে এগিয়ে এসেছি, একটুখানি ওয়েট করি বাকিরা এসে পৌঁছক। তো বাঁদিকে নেওয়ার পর এই হচ্ছে দৃশ্য, জাস্ট দেখো। আর কত সবুজ দেখবো, মানে লিটারালি মানে মনে হচ্ছে নিঃশ্বাসটাও আলাদা নিচ্ছি, কি পরিষ্কার নিঃশ্বাস নিতে পারছি মনে হচ্ছে। হয়তো মনের ভুল, কিংবা হয়তো সত্যি, কিন্তু চারিদিকে এত সবুজ দেখলে না কেমন যেন একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে। কি বলে ডেসক্রাইব করা যায় এই সৌন্দর্যটাকে? অসাধারণ, অসাধারণ।
এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। বাকি বৃষ্টি পড়েছে সকাল থেকে, তোমরা জানোই। বৃষ্টির কারণে এবং আমার বাড়ির সামনেও প্রায় হাঁটুর কাছাকাছি জল, তো সেই কারণে জুতোটার ভেতরে জল টল ঢুকে একেবারে যাচ্ছে তাই অবস্থা আর কি। তো সেইটা একটু ডিস্টার্বিং হয়ে যাচ্ছে। বাকি এরকম সৌন্দর্য দেখতে চাইলে তো মানে এইগুলো তো অ্যাডজাস্ট করাই যায়, এইসব ছোটোখাটো জিনিসপত্রগুলো তো অ্যাডজাস্ট করাই যায়। কিন্তু এখানে একটা জিনিস আমি বলতে চাই, এখানে একটা জিনিস একটুখানি গন্ডগোল রয়েছে, যে 3-4 কিলোমিটারের কথা বললাম তাছাড়াও এখানে কিন্তু রং লেন দিয়ে দুমদাম গাড়ি চলে আসে। মানে আমরা লেফট লেনটা ফলো করছি, মানে লেন 1টা ফলো করছি, তো লেন 2 দিয়ে দুমদাম উল্টো দিক দিয়ে গাড়ি চলে আসছে। তো সেইটা একটা ইস্যু, সেটা তোমরা যখন আসবে একটু মাথায় রেখো। ঠিক আছে, আমাদের আজকে চতুর্থ না তৃতীয় এরকম কিছু একটা হবে। টোলটার নাম হচ্ছে, নাম কই, কি টোল এটা? এই নাকি আমি মোটো ব্লগার হবো, টোলটার নামই দেখতে পেলাম না। ঠিক আছে, হয়ে যায়। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, সে তো বুঝলাম, টোলটার নাম কি? তো ওয়েদার আমাদের সাডেনলি বলে দিয়েছে চেঞ্জ ইন প্ল্যান। আমরা আপাতত প্ল্যান ওয়াইজ দাঁড়িয়েছি বাহারাগোড়াতে। লাঞ্চ নয়, আমি ভেবেছিলাম লাঞ্চ, কিন্তু অ্যাকচুয়ালি এখন আমি টাইমটা অ্যাকচুয়ালি দেখিনি, এখন অলরেডি 11:30 বাজে। তো বাহারাগোড়াতে এই পাঞ্জাব ধাবা হোটেলটায় আমরা একটু দাঁড়িয়েছি, একটু চাটা খেয়ে একটুখানি জাস্ট একটা টি টাইম মতো নিচ্ছি, ব্রেক। মানে আমরা রেনকোট টেনকোট পরে এত কিছু জ্যাকেট ট্যাকেট পরে এত কিছু প্রিকশন মেনটেন করে চলছিলাম, তারপর হঠাৎ করে মানে এইরকম লেভেল একটা রোদ। সবাই মোটামুটি রেনকোট টেনকোট খুলে টুলে দিয়ে জ্যাকেট ট্যাকেট খুলে দিয়ে এখানে খানিকক্ষণ আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর তারপর আমরা আবার এগিয়ে যাব। এখান থেকে মোটামুটি 270 কি 280 কিলোমিটার মতো এখন আমাদের বাকি। এখন টাইম হয়েছে 11:49। তো এরপর কিছু চাটা খেয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপর আমরা আবার এগিয়ে যাবো। ফার্স্ট লেনে চলে যাচ্ছি। দু একজনকে আমি যেটা দেখলাম, কোনো সময় আমরা মানে 85-90 স্পিডে যাচ্ছি, কোনো সময় আমরা 60-70-তে ফার্স্ট লেনে চলে যাচ্ছি। তো এটা একটুখানি আমরা মেনটেন করবো যে আমরা যদি মিডিলের লেনটা ধরি, মানে যেখানে যে হোয়াইট লাইনটা রয়েছে বা ইয়েলো লাইন রয়েছে, ওই লাইনটা ধরলে একটু সুবিধা হয় আমাদের। তার কারণ যে হঠাৎ করে যদি দুপাশ দিয়ে সামনে কেউ চলে আসে, তো সেটা আমরা অন্তত একটুখানি টাইম বেশি পাবো বা চান্স বেশি পাবো যে আমরা নিজেরা যদি ওটাকে কিছু হওয়ার থেকে আটকাতে পারি। তো আমরা বেরিয়ে পড়লাম বাহারাগোড়া থেকে। খানিকটা ব্রেক নেওয়ার ইচ্ছে ছিল আর কি, কিন্তু অনেকটাই সময়, প্রায় 1.5 ঘন্টা মতো সময় আমরা এখানে কাটিয়ে ফেলেছি। মোটামুটি যেটা তোমাদের বলছিলাম 250 থেকে 270 কিলোমিটার মতো বাকি আছে। ওয়েদার হঠাৎ করে আমি কি হয়েছে কিছু বুঝতে পারছি না কি হলো। আমরা বাহারাগোড়ায় ঢুকলাম তার একটু আগে থেকেই, অ্যাকচুয়ালি বাহারাগোড়ায় ঢোকার কিছুটা আগের রাস্তাটা একটুখানি মানে বেশ খানিকটা, একটুখানি বলবো না, বেশ খানিকটা গর্ত রয়েছে। তো সেই কারণে আমরা একটু স্লো হয়ে গিয়েছিলাম। আর আরেকটা বিষয় হচ্ছে টেম্পারেচার বলবো না, ওয়েদারটাও হঠাৎ করে মানে মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হচ্ছিল সকালে, এতটাই তোমরা দেখেছো। ওয়েদারটা হঠাৎ করে মানে একদম রোদ্দুর, মানে লিটারালি রাইডিং জ্যাকেটটা গায়ে রাখা যাচ্ছে না, মানে এতটা গরম লাগছে, মানে বিভৎস গরম হয়ে গেছে আর কি। আমরা এখানে এসে পৌঁছেছিলাম, এটা বেসিক্যালি জামশেদপুরের মধ্যে আছি আমরা এখন। তো আমরা এখানে এসে পৌঁছেছিলাম অ্যারাউন্ড 2:10 কি 2টো নাগাদ। বৈদিক দ্বারা আরও পরে এসে পৌঁছেছিল, কারণ আমাদের মধ্যেই একজনের বাইক খারাপ হয়ে গিয়েছিলো, স্পার্ক প্লাগের কিছু প্রবলেম হয়েছিল। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে, লাঞ্চ অ্যাকচুয়ালি মানে সার্ভ করতে অনেকটাই টাইম নিয়ে নিয়েছিল, তো সে কারণে একটু লেট হয়ে গিয়েছিল। তো লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে আমরা এখন এগিয়ে যাচ্ছি দশম ফলসের দিকে। অনেকটাই লেট হয়ে যাবে যেটা শুনতে পাচ্ছি। মোটামুটি 126 কিলোমিটার
হচ্ছে আমাদের হোটেলটা। হোটেল পৌঁছাতে 126 কিলোমিটার বাকি, আশা করি তার আগে দশম ফলসটা পড়বে। তো মোটামুটি ধরে রাখো 100 and 120 কিলোমিটার। তো এরকম একটা লোকেশনে আমরা আজকে লাঞ্চ করলাম। একবার লোকেশনটা চেক আউট করো, লোকেশনটা খুব সুন্দর। তো এইখান দিয়ে আমরা এসছি, এই রাস্তাটা দিয়ে। তো এই রাস্তাটা দিয়ে এসে এই সাইডে আর এই জায়গাটা, এই হোটেলটায় বেসিক্যালি আমরা লাঞ্চ করেছি। এখানে আমাদের বাইকগুলো রেখেছি আর এই হোটেলটা আমরা লাঞ্চ করেছি। তো আমার বাইকটা খানিকটা এরকম দেখতে লাগছে, লাগেজ টাগেজ প্যাক ট্যাক করে। খুব একটা সময় পাইনি শ্যুট করার, ব্যাগ ট্যাগ প্যাক করার। তো এরকম কিছুটা দেখতে লাগছে। চেন টেন সব খুব ড্রাই হয়ে গিয়েছে আর কি, কারণ অনেকটা কিলোমিটার চলা হয়েছে এবং তুলো সব মিলিয়ে। তো কিছুটা এরকম দেখতে লাগছে আর কি। আমরা আর 19 কিলোমিটার দূরে আছি দশম ফলসের থেকে। মোটামুটি এখন বাজে 5:27, অনেকটাই সন্ধে হয়ে এসছে। দশম ওয়াটারফল শুনলাম 6টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা সবাই অনেকটাই তাড়াহুড়ো করে ওখান থেকে বেরিয়ে পৌঁছানোর চেষ্টা করছি। একটা ব্যাচ হয়তো পৌঁছেও গেছে, তো সেই কারণে হয়তো মিস আউট হয়ে যেতে পারে। তার কারণ বলছে 18 কিলোমিটার 26 মিনিট, আর বাজে এখন 5:27। আমরা মোটামুটি এসে পৌঁছে গেছি দশম ওয়াটারফলস। 5:41 বাজে। এখন মোটামুটি 5.8 কিলোমিটার দেখাচ্ছে। এখানে ঢোকার পরেই মানে জাস্ট মেন রোড, মানে হাইওয়েটা দিয়ে যখনই ভেতরটায় ঢুকলাম তখনই ইয়েটা মানে ওয়েদারটা ঝপ করে একটা ড্রপ করে গেল। মানে একটু নয়, বেশ ভালো মতো, মানে রাইডিং জ্যাকেট পরেও, রাইডিং গিয়ার পরেও ঠান্ডা লাগছে, এরকম টাইপের আর কি। পৌঁছে গেছি দেখাচ্ছে। কোথায় যেতে হবে এবার? আমাদের বাইক সব কোথায়? ইয়েস, দেখতে পেয়ে গেছি। এইখানে রেখে দিই। তো এসে পৌঁছে গিয়েছি আমরা দশম ওয়াটারফলস। 6টার আগেই পৌঁছেছি, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, নিচটায় যেতে দেবে না। কিন্তু এসে এই ওপরটায় আমরা বাইকগুলো রেখেছি, এই ওপরটাতেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো সবাই বললো খুব জোরে পড়বে, তাড়াতাড়ি দেখে এসো। তো এসে যেটা দেখতে পেলাম বলবো না কিছু, তোমরা জাস্ট দেখে নাও। তো কালকে আমরা এসে পৌঁছেছি এখানে হোটেল লেক ক্যাসেলে অ্যারাউন্ড 9:15 নাগাদ এসে পৌঁছেছি। তো আমাদের রুমটা খানিকটা এরকম দেখতে লাগছে। এখানে এইটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে একটা ওয়াশরুম আছে। এখানে মোটামুটি আমরা সব যেরমভাবে পেরেছি সব স্ট্যাক করে রেখে দিয়েছি। ওখানে একটা ওয়ার্ড্রপ আছে, ওখানে আমাদের রাইডিং জ্যাকেট ট্যাকেটগুলো রয়েছে দুজনেরই। আমি আর শঙ্খদাই রুমটা শেয়ার করছি। একটা টিভিও আছে, এসি আছে, মানে মোটামুটি থাকার জন্য যথেষ্ট। আমরা দশম ওয়াটারফলস থেকে 7টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। মোটামুটি 132 কিলোমিটার্স মতো ছিল দশম ওয়াটারফলস থেকে এখান অবধি। তো সিটিতে ঢোকার পরে, মানে মেন সিটিতে ঢোকার পরে, মানে এমনভাবে লোকে এখানে গাড়ি চালায় লিটারালি, মানে বোঝা যায় না। মানে কোনো সিগন্যাল নেই, কোনো নিয়মকানুন নেই, যে যেখান দিয়ে পাচ্ছি ইউটার্ন নিয়ে নিচ্ছে। আর আমাদের এতগুলো বাইকস, ওরা সবসময় চেষ্টা করছে তার মাঝখান দিয়ে যাওয়ার। তো অনেক প্রবলেমস ক্রিয়েট হয়েছে আর কি, সেই জন্য প্রচুর জ্যামও হয়েছে। তো সেই সমস্ত এরিয়ে মোটামুটি খুঁজতেও আমাদের প্রচুর সময় লেগেছে। আমরা প্রচুর গলি টলি দিয়ে ঘোরাঘুরি করে খুঁজেছি, কারণ ম্যাপে একটু গন্ডগোলের ছিল আর কি জায়গাটা, লোকেশন।
তো আজকে নেক্সট ডে মর্নিং, কালকে আমরা এসে লাগেজ টাগেজ ড্রপ করে জাস্ট শুয়েছি, মানে ডিনার করেছি, শুয়ে পড়েছি। মানে সত্যিই জানি না কে কখন ঘুমিয়েছি, যে শুয়েছি আর চোখ বন্ধ হয়ে গেছে। কারণ কালকে স্বাভাবিকভাবে সারাদিন বাইক চালানো হয়েছে আর অনেক খাটাখাটনিও হয়েছে। তো সেই কারণে কালকে ব্লগটা এন্ড করা হয়নি, আজকে সকালবেলা ব্লগটা এন্ড করছি। আজকে আমরা একটু পরেই আবার বেরিয়ে যাব। আজকে আমাদের আরেকটা আইটেনারি আছে, এখানেই আমরা কিছু কিছু জায়গা ঘুরে দেখব। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও কমেন্ট করে, এবং ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিতে অবশ্যই ভুলো না। এবং জানিও সাজেশনে যে কি আরও ভালো করলে বা কি করলে আরও বেটার হবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হয়তো রাঁচিরই কিছু কিছু জায়গা আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো। চলো। এই যে ভালো করে দেখে রাখো, WB এই যে পলিটিক্যাল পার্টির মতো কাদা ছড়ছে। এত কাদা কে ছড়ে? মজা করছি, শঙ্খদার বাইক।